আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি প্যাটারসনের উদ্দেশ্যে, কারণ ভাবি দেশে গিয়েছিলেন আর প্রায় দীর্ঘ 1.5 মাস পর উনি দেশ থেকে এসেছেন। তাই উনি এসেছেন, ওনাকে তো দেখতে যেতেই হবে, আর সাথে আরেকটা প্রোগ্রামও আছে, সেখানেও অ্যাটেন্ড করব। তাই ভাবলাম আজকের এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করি। ওয়েদারটা খুবই সুন্দর করেছে আর মনের খুশিতে আমরা যাচ্ছি, কারণ অনেক দিন পর ভাবির সাথে দেখা হবে আর গান শুনতে শুনতে আমাদের যাত্রা শুরু। আর ওনাদের ওইখানে যাওয়ার সময় আমাদের একটু লং ড্রাইভ থাকে, সেজন্য খুবই ভালো লাগে। আর সুন্দর সুন্দর গান ছেড়ে দিলে কোন দিকে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। এই যে এবার আমরা চলে এসেছি ভাবির বাসায়, এখান থেকে আমরা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। অনুষ্ঠানটির নাম হলো মেজবান। এটা চট্টগ্রাম ফাউন্ডেশন অফ নিউ জার্সি আয়োজিত এই অনুষ্ঠান। এখানে আসবেন আমাদের দেশের স্বনামধন্য রবি চৌধুরী, তার সাথে রয়েছেন মৌসুমী। সো ওনাদের দুজনেরও পারফরমেন্স রয়েছে। আর এই যে আমরা এখানে বসে বসে, আমি, আপনাদের ভাইয়া, তারপর ভাবি, আমাদের আরও ফ্রেন্ডরা সবাই রয়েছেন, আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি আর সাথে সাথে আমাদের প্রোগ্রামটাকেও অনুভব করছি। খুবই সুন্দর সময় কাটছে। আর সবচেয়ে বড় কথা হলো, যখন প্রিয় মানুষদের সাথে সময় কাটানো যায় তখন কিন্তু সময়গুলো খুব দ্রুতই পার হয়ে যায়। আর আমার তো ভাবির সাথে সময় খুবই ভালো কাটে, কারণ আমাদের দুজনের বন্ডিং অনেক স্ট্রং। আর দুজনের দেখা হয়েছে 1.5 মাস পর, বুঝতেই পারছেন অনেক কথা হচ্ছে। অনেক খুশি হয়ে যাই, তাই তো ছুটি আসে বারবার। তো রবি ভাই যেটা বলছিল যে দেশের পরিস্থিতি এত খারাপ, পরপর বেশ কয়েকটা সমস্যায় আমরা অতিক্রমে ধরে রাখবো, আর সেই কারণে আপনাদের কাছে অনুরোধ আমার এবার আমরা অনুষ্ঠান শেষ করে চলে যাব ভাবির বাসায়, কারণ ওনার বাসায় তো আমাদের লাস্ট আড্ডাটা দিতেই হবে, কারণ ওনার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের প্যাটারসনে আসা। আর অনুষ্ঠানটা ছিল বোনাস, কারণ ওই অনুষ্ঠান দেখার কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। মেইন উদ্দেশ্যই ছিল আমার বন্ধুর সাথে দীর্ঘ 1.5 মাস পর দেখা হওয়ার। সো বুঝতেই পারছেন অনেক কথা জমা হয়ে আছে দুজনের। সো গল্প করব চুটিয়ে আজকে ওনার ঘরে গিয়ে। আর যাওয়ার পথে আমরা একটু এই যে অডিটোরিয়ামের বাইরে আমাদের সুন্দর মুহূর্তটুকু ক্যাপচার করে নিলাম। আর আপনাদের ভাইয়ার সাথে বললাম চলো আমরা একটা রিল বানাই। রিলের জন্যই কিন্তু এইটুকু হাঁটা চলা আর একটু পথ চলা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আইসক্রিমওয়ালাকে দেখে সেই ছোটবেলার কথা মনে হলো যে সবাই মিলে আজকে আমরা আইসক্রিম খাবো। তাই সবাই একটু বাচ্চা হয়ে গেলাম সেই মুহূর্তে। আর গরমও পড়েছে খুব বেশি, সো সেই মুহূর্তে আইসক্রিমটা খাওয়ায় ব্যাপারটা পুরো জমে গিয়েছে। আর দেখুন আপনাদের ভাই আমার সাথে ঠাট্টা করছেন। প্রথমে কিন্তু আইসক্রিমটা আমাকে না দিয়ে সবাইকে দিয়েছেন, আর একদম লাস্ট মুহূর্তে আমার হাতে দিয়েছেন। আর এই জন্য সবাই মিলে আমরা ঠাট্টা করছি, হাসছি। আর মাসুম ভাইয়ের অবস্থা দেখুন, খুব মজা করে উনি আইসক্রিম খাচ্ছে। বাসায় এসে তো চুটিয়ে আড্ডা চলছে, দেখতেই পারছেন। আজকের ব্লগটুকু এতটুকুই ছিল।